বন্ধুরা, চলে আসলাম বাংলাদেশের একটি অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে। তো এখানে আসলাম, এখানে একটু ঘুরবো, দেখবো কেমন লাগে। অবশ্যই সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ঢোকা যাক বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো প্রথমেই যখন আমরা গেট দিয়ে প্রবেশ করলাম, একটা জিনিস মনে হলো যে এখানে কোনো সিকিউরিটি নেই। আমরা বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলাম, কেউ কিন্তু কিছুই জিজ্ঞাসা করলো না। তো যাই হোক, ঢোকার পরে দেখছি চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ। তবে এখানকার যারা স্টুডেন্ট রয়েছেন তারা কেউ বাড়ির দিকে যাচ্ছেন, কেউ আবার বাড়ি থেকে ক্যাম্পাসে প্রবেশ করছেন। তবে ক্যাম্পাসে ইতিপূর্বে আন্দোলন হয়েছে, কোনো রাজনীতি থাকবে না, তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন দলের ব্যানারে ক্যাম্পাসের ভিতরে কিন্তু প্লেকার্ড ফেস্টুন দেওয়া রয়েছে। আর চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, গাছগাছালিতে পরিপূর্ণ। আর সামনেই একটি ভবন দেখা যাচ্ছে, এটি সম্ভবত একটি মিলায়তন, নামটা দেখা যাচ্ছে না, সম্ভবত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলায়তন। এখানে যাক, অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু দৃশ্যটা। এই ভবনটা অনেক সুন্দর, গেটটা অনেক সুন্দর, ৩৬শে জুলাই লেখা আছে এখানে। আর পাশাপাশি একটা মনে হয় মিলায়তন, এইটাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলায়তন। আর এটা ক্লাস হয় সম্ভবত, কিংবা হলও হতে পারে এটা। যাক, সামনে গেলেই দেখতে পাবো এখানে কি। তো যাক, এখানে কিছুই লেখা নেই, তারপরেও কিন্তু ভবনগুলো অনেক সুন্দর। আর এখানে দেখুন, আপুরা আর্ট করছে, এবং সে আর্টটি হচ্ছে নিজেদের বিশ্ববিদ্যালয় নিজেরাই আর্ট করছে। আমরা যে ভবনটি আপনাদেরকে এখন দেখালাম, সেই ভবনটি এই আপু আর্ট করছে। পাশে আরেকটা আপু আর্ট করছে। সে তার সামনের যে দৃশ্যটি রয়েছে, দেখুন ক্যামেরায় দেখাচ্ছে, সামনের যে দোকানপাট এবং পাশে বিল্ডিং এবং গাছপালা রয়েছে, সেই দৃশ্যটাই কিন্তু সে আর্ট করছে। আসলে এটাকে লাইভ আর্ট বলা চলে। সে সামনে যেটি আছে বসে বসে সেটি নজর করে সেটি কিন্তু রং তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তুলছে। এমন ট্যালেন্টেড কিন্তু আসলে পাওয়া কঠিন। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের আপুরা এই গাছতলায় বসে কিভাবে আঁকছে দেখেন, সামনের দিকে তাকায় দেখে নিচ্ছে আর সুন্দর করে আঁকছে। সামনের ওই যে দৃশ্যটা, এই যে গাছ, ওই যে রাস্তাটা, এই এই দৃশ্যটা, সম্পূর্ণ এই দৃশ্যটা তারা কিন্তু আর্ট করছে এখানে। তো একেবারে আমার কাছে মনে হচ্ছে হুবহু সামনের দৃশ্যটা যেমন, সে কিন্তু তেমনটাই আর্ট করে ফেলছে। আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর মনে হচ্ছে এই দৃশ্যটি। আসলেই এমন প্রতিভাবান ব্যক্তি আছে, এটি কিন্তু কল্পনাও করা যায় না। এবং আপুরা সম্ভবত ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো যাক, আমরা আরেকটু ঘুরে দেখি। এখানে যাইতে যাইতে দেখি আরও একজন আপু এখানে আর্ট করছে। আসলেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মনে হয় অনেক মেয়েরা আছে যারা আর্ট করতে ভালোবাসে। আর এখানে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো রয়েছে, যে বিল্ডিংয়ের পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করছি। ওই পাশে অনেক জায়গা রয়েছে, তারপরে ওই জায়গাগুলোতে এখন যাওয়ার ইচ্ছা নাই, যেহেতু সময় কম হাতে, অল্প সময় নিয়ে এসেছি। অল্প সময়ের জন্য যাক ঢুকলাম, একটু আপনাদেরকে ঘুরে দেখালাম, আমরাও ঘুরে দেখলাম। সামনের এই যে গেট দেখা যাচ্ছে, এই গেট দিয়ে আমরা ঢুকেছিলাম, আবারও গেটের কাছে চলে এসেছি। এই গেট দিয়ে এখন বের হয়ে চলে যাব সংক্ষিপ্ত সময়ের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর। যতটুকু পেরেছি ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।